আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে অনেক স্বাগতম আমার পেজে। তো আজকে হচ্ছে একদিনের জন্য রান্না থেকে ছুটি পেলাম, কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমাকে আজকে রান্না করে খাওয়াবে। তো মাটির চুলায় সে রান্না করবে। আমরা কিছুদিন আগে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো বাবার বাড়িতে গেলে তো সচরাচর আমার রান্না করতে হয়, কারণ প্রত্যেক দিন হচ্ছে আমার আব্বুই রান্না করে, কারণ আমার আম্মু অসুস্থ। কারণ সেজন্য আর কি রেগুলার যে রান্নাগুলো আব্বুকেই করতে হয়। তো সেখানে গিয়েও আমার ছুটি নেই, কারণ আব্বুকে একটু রেস্ট দেওয়ার জন্য হলে সব রান্নাটা আমাকেই করতে হয়। তো সেজন্য আর কি আরিশার বাবা বলতেছে যে তোমাদেরকে আজকে হচ্ছে রান্না করে খাওয়াবো। তো এখানে হচ্ছে আমরা খাসির মাংস রান্না করব, মানে ও আমাদেরকে রান্না করে খাওয়াবে, তাও মাটির চুলায়, কারণ মাটির চুলার রান্না তো অনেক মজা হয়, আমরা সবাই জানি। আরিশার বাবার হাতের রান্নাটা এত মজা, অনেক মজা করে রান্না করে। আমি যখন বিয়ে হয়েছিল আর কি, তখন আমি সেরকম রান্নাই করতে পারতাম না, কারণ আগে হচ্ছে যখন আমার আম্মু সুস্থ ছিল, বিয়ের আগে কখনোই আমার আম্মু আমাদেরকে রান্না করতে দেয়নি। বলতো যে যে অন্য অন্য কাজ করতাম, মানে যে ঘর গোছানো, পড়ালেখা করতাম, মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করা, জাস্ট এইগুলা বেসিক যে কাজগুলো মেয়ে মানুষের, শুধু এইগুলাই করেছি, কিন্তু কখনো রান্নার কাছে আর কি বসতেই দেয়নি। কারণ আমার আম্মুর খুবই পছন্দের কাজ ছিল রান্না, কারণ এত তাড়াতাড়ি এত মজা করে অনেক রান্না করতো। এখন তো সম্ভব না রান্না করা, মানে আম্মুর পক্ষে, আম্মু অনেক অসুস্থ, আব্বুকে রান্না করতে হয়। তা বিয়ের পরে হচ্ছে আরিশার বাবার কাছ থেকে হাতে খড়ি, আর হচ্ছে যখন ও অফিসে থাকতো আম্মুকে জিজ্ঞেস করতাম ফোন দিয়ে যে এটা কিভাবে রান্না করব, এইভাবেই আমি আর কি রান্না শিখে গেছি। আম্মু এক সময় বলে যে মানে রান্না কাজ করতে হবে না তোমাদেরকে, যে পারে রান্না করতে ওই দেখে দেখেই তোমরা আস্তে আস্তে শিখে যাবা। এইখানে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিব, কারণ এই মাংসটা এত মজা হয়েছিল যা বলার মতো না। মাংসর কালারটা দেখে তো একদম এখন মনে হচ্ছে যে এখন যদি পেতাম তাহলে তো একদম 2 প্লেট ভাত খেয়ে নিতাম, এরকম মনে হচ্ছিল। আসলে একদম মাংসটা ফ্রেশ ছিল, আর রান্নাটা সেই মজা হয়েছিল। তা সবাই খেয়ে অনেক প্রশংসা করতেছিল আরিশার বাবাকে, যে না অনেক দিন পরে অনেক একটু ভালো, মানে রান্নার টেস্টটা এত ভালো আসছিল। আমার আম্মুর হাতের রান্না এত মজা, আম্মুর মাংস রান্নাটা বিশেষ করে আমার নানার খুবই পছন্দ ছিল, আমাদের তো পছন্দ ছিলই, কিন্তু এখন তো আর আম্মুর হাতের রান্নাটা খেতে পারি না। তবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের সব কিছু আগের মতো ঠিক হয়ে যায়। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।